নমস্কার ছাদ বাগান প্রেমী দর্শক বন্ধু, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং অনেক অনেক গাছ লাগাচ্ছ। দিব্যেন্দু ছাদ বাগানে ফের চলে এসেছি এবং ওর ছাদ বাগানে এসে চোখ কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছে আমার নিজের, এবং তোমাদেরকে যখন দেখাবো আশা করি তোমাদেরকে দুর্দান্ত একটা ভিউ তোমাদের দেখাতে পারবো। এই দেখো সামনেই রয়েছে দিব্যেন্দুর হাতে তৈরি করা প্রত্যেকটা কাগজ ফুলের গাছ। এই গাছগুলি কিন্তু সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে এই গাছগুলিকে এত সুন্দর সে চেহারা দিতে সফল হয়েছে। এই গাছগুলি পরিচর্যার পিছনে ওর কোনো রাসায়নিক বা কেমিক্যাল কোনো ফার্টিলাইজার বা কোনো পেস্টিসাইড বা কোনো ফাঙ্গিসাইডের কিন্তু সেরকম হাত নেই। ও যা করেছে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে, এবং প্রকৃতিতে সবথেকে যেটা সেরা সার, সে গোবর সার অ্যাপ্লাই করে একের পর এক গাছকে সে কিন্তু চা বাগান বানিয়ে ফেলেছে। এখানটায় প্রত্যেকটা গাছকেই তোমরা দেখতে পাবে একদম চা বাগানের মতন একটা লেভেলে কাটা এবং একটা সুন্দর শেপ দেওয়া রয়েছে। এছাড়াও আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব হার্ড প্রুনিং, সফট প্রুনিং এবং পিঞ্চিং। এই বিষয়টা প্র্যাকটিক্যালি দিব্যেন্দুই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবে। তো চলো আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। গোবর সারের কামাল। বন্ধুরা, এখানে যে দিব্যেন্দু ছাদ বাগানে গাছগুলি দেখছি, আমরা কিন্তু কোনো চা বাগানে নেই। এটা আসলেই কাগজ ফুলের ছাদ বাগানের একটা অংশ। গাছের শেপ মেনটেন করা কাকে বলে সেটার একটা সঠিক উদাহরণ এই ছাদ বাগানের গাছগুলিকে দেখে তোমাদের আশা করি আর কোনো সন্দেহ থাকবে না। শেপ মেনটেন ঠিক এইভাবে করলে যখন ফুল আসবে তখন কেমন লাগবে একটা আন্দাজ তোমরা ঠিকই করে নিতে পারছো। দেখো, একটা গাছকে আমি দেখাচ্ছি, একটা বল শেপ দেওয়া। বেশ ঝোপালো হয়েছে প্রত্যেকটা গাছই। আর এই গাছ ঝোপালোর পিছনের রহস্য কিছুই নেই, সবটাই জৈব পদ্ধতিতে দিব্যেন্দু করেছে। রাসায়নিক সার প্রয়োগ করার উপকারিতা এবং অপকারিতা দুটোই থাকতে পারে, কিন্তু জৈব সারের অপকারিতা বলতে তেমন কিছু নেই। আর গাছের যে লংজিভিটি সেটা কিন্তু একদম অটুট থাকে। তো আমরা ধরে নেব দিব্যেন্দুকে। দিব্যেন্দু এই কর্মকাণ্ডের মালিক। আমাদের সামনে দিব্যেন্দু, আমার চ্যানেলে তোমাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। কেমন আছো? তো আমি তো ভালো আছি, দর্শক বন্ধুরা আশা করি খুব ভালো আছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে অনেক প্রশ্ন, মানে অনেকে ভিডিও দেখছে যে ন্যানো ইউরিয়া এখন খুব পপুলার চলছে, ন্যানো ইউরিয়াতে গাছের গ্রোথ খুব ভালো করছে, আরও বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল। রাসায়নিকে আমি একটা কথা বলবো যে তাড়াতাড়ি একটা রেজাল্ট পাওয়া যায়, কিন্তু এতে সমস্যাটা কী হচ্ছে যে আমি ইনস্ট্যান্ট গাছটাকে রেজাল্ট করে দিচ্ছি ভালো কথা, তো গাছটার আস্তে আস্তে কিন্তু ভেতরে সেই মানে শক্তিটা কিন্তু আমি কমিয়ে দিচ্ছি। আমাকে ভাবতে হবে যে গাছটা আমি একদিনে, যেহেতু এইগুলো পার্মানেন্ট গাছ, আর সবসময় একটা এইগুলো যদি আমি বনসাই আকারে দেখা হয়, মানে আমি যেহেতু ছাদে করছি, মানে এটা একরকম বনসাই হিসেবে আমি রাখছি, তো এটাকে আমাকে ভাবতে হবে 5-10 বছর গাছটাকে আমাকে রাখতে হবে ছাদে মিনিমাম। এবার সেই ক্ষেত্রে গাছকে, আর গাছ যত পুরনো হবে এর সৌন্দর্য তত বাড়বে। 1 বছরের গাছে কখনোই বোগেনভিলিয়া কিংবা 2 বছরের গাছের সৌন্দর্য অতটা আসে না। ঠিক সেটা যখন 5 বছর, 6 বছর, 7 বছর যাবে কিংবা 10 বছর যাবে, সেই গাছটা একটা গাছই যদি থাকে, সেই একটা গাছেই কিন্তু গোটা ছাদে অ্যাট্রাকশন কেড়ে নেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এর আগেও একবার কথা একটা বলেছিলাম যে গোবর সার আমি এই বর্ষার ঠিক আগে দিয়েছিলাম, এবং প্রত্যেক মাসে একবার করে 1 মুঠো করে গোবর সার, এবং সেটা পুরনো, টাটকা নয়, পুরনো গোবর সার একবার করে দিয়ে দিয়েছি ওপরে। এই যে এখানে দেখতে পাবে, এই যে জাস্ট এই গোবর সারগুলো এরকমভাবেই আমি ওপরে হালকা করে ছিটিয়ে দিয়েছি। মানে মালচিং এর কাজও হয়েছে, আবার সারের কাজও হয়েছে। হ্যাঁ, আমি কোনো খুঁড়িনি, কেননা খুঁড়লে কি হয়, এই সময় এই ওপরে সব ফিডার রুটগুলো থাকে। আর এই গাছগুলো রিসেন্ট একটা জিনিস হয়েছে যে এটা রুট কাটা হয়েছে, তার কারণে বছরে একবার করে আমি রুটটা কাটি। আচ্ছা, না হলে টবে জায়গা দেওয়া যায় না, এবং টবে পুরো একদম সেট হয়ে যায়, মানে রুট বাউন্ড হয়ে গেলে সমস্যা হয়ে যায়। তো একবার রুটটা কাটি, সেটা এই সময় আমি কেটে দিই। ঠিক বর্ষার হয় আগে কাটতে হবে, না বর্ষার মোটামুটি পরে কাটলেই ভালো হয়, কিংবা যদি বৃষ্টি চলে সেক্ষেত্রে কাটলে অসুবিধা হয় না, কারণ এই গাছগুলো এমনি ঠিক হয়ে যায়, মানে বলতে গেলে সেই জঙ্গল টাইপের। হার্ডি গাছ। তো
আর এইখানে আরেকটা জিনিস হচ্ছে পিঞ্চিং। এই জায়গাগুলো কিন্তু ছাড়লে হবে না, যে পিঞ্চিং জিনিসটা ছাড়লে কিন্তু গাছ কিন্তু লম্বা হয়ে যাবে। পিঞ্চিং বলতে গেলে এই যে আমি এখানটা দেখাই, এই ডালটা যেমন বেড়ে এসছে, এটা একটা আমাকে হাইট মেনটেন করে আমি এইখান থেকে আমি এটাকে কেটে দিলাম, মানে খুঁটে দেওয়া। আচ্ছা, বেশ করে খুঁটে দেওয়া। এবার এটাকে একটা লেভেল করে কাটতে হবে। হ্যাঁ, এবার আরেকটা কথা বলে রাখি, যদি খুব বৃষ্টি হচ্ছে, ডাল বেরিয়ে চলে আসছে, তো সেটাকে ছেড়ে দিতে হবে, কাটা যাবে না। বৃষ্টির মধ্যে কাটলে কি হয়, সেখানে ফাঙ্গাস লাগতে পারে। যদি রেনবার্ন হয় তাহলে ওখান দিয়ে পুরো ডালটাই পচে যাবে। তো বৃষ্টিটা যখন ছেড়ে যাবে তারপরে কাটতে হবে। হ্যাঁ, তাতে যদি ডাল বড় হয়ে যায় অসুবিধা নেই, আমি কালকেই কেটে দিই। এখানে দেখতে হবে এই ডালগুলো মোটামুটি এরকম হাইটে এসে গেছিল। আচ্ছা, তো এটাকে আমি একটা সমান করে শেপে রাখা হয়েছে, ইকুয়াল করে আমি কেটে দিয়েছি। ঠিক আছে, এতে অসুবিধা নেই। এটা কি ভ্যারাইটির গাছ? এটা হচ্ছে ডক্টর রাও। পাতাটা খুব সুন্দর, ভ্যারিগেশন রয়েছে, ডক্টর রাও রয়েছে। এবং যেহেতু এটা আমি একটুখানি শেপে রাখার চেষ্টা করছি, সবসময় আমি বলে আমি এরকম বাইন্ড করে করে আমি এটাকে গাছটাকে একটু গোছালো হয়ে রাখি। এটা কিছুদিন রাখার পরে গিয়ে গাছটা ওইভাবে ডালটা সেট হয়ে যায়। নরম ডালে এটা করলে সুবিধা। এটা রয়েছে ক্যালিফোর্নিয়া গোল্ড আছে। বাহ, দারুণ ঝোপালো হয়েছে, একটা শেপ তৈরি করা হয়েছে। এটা অ্যাডারনা আছে। অ্যাডারনাটা বেশি দিনের গাছ নয়, 1 বছর হচ্ছে কেবল। ঠিক আছে, এটা শেপে চলে আসছে প্রায়। আমি বড় বড় গাছ ছিল, আমি কেটে দিয়েছি নিচে অবধি। আর এই জিনিসটা আমি দেখাই, এই জিনিসটা হচ্ছে অ্যাসিড রেনের ফলে এই জিনিসটা হয়। আচ্ছা, এই জিনিসটা হলে পাতাগুলো প্রথমে আগে রিমুভ করতে হবে। আচ্ছা, এবং ব্লাইটক্স বা সাপ জাতীয় যদি ফাঙ্গিসাইড থাকে তার সাথে প্ল্যান্টোমাইসিন মিশিয়ে এবার একটু স্টিকার মেশাতে হবে, যাতে ফাঙ্গিসাইডটা লেগে থাকে। এইটা মিশিয়ে একবার স্প্রে করে দিলে বৃষ্টি পরে আর কোনো সমস্যা হবে না। কিন্তু আগে সবার আগে এই পাতাগুলোকে আগে সরাতে হবে কেটে কেটে। আমার কাছে হয়েছিল এই হঠাৎ করে এই দিনে, তার জন্য বেশ কিছু পাতা এরকম এফেক্ট, কচি ডাল পর্যন্ত এরা শুকিয়ে যায়। আচ্ছা, মনে অবস্থা। তাহলে এই প্রুনিং পিঞ্চিং এর প্রক্রিয়া কি কমপ্লিট হয়ে গেছে, না এখনো কিছু কাজ বাকি আছে এই সিজনে? না, মোটামুটি এখনো পর্যন্ত ফুল ঢুকছে পুরোপুরি হবে। এখনো মোটামুটি চলবে অক্টোবর পর্যন্ত, আশা করি চলবে। মানে অক্টোবরের একদম 31 তারিখ পর্যন্ত? হ্যাঁ, যতক্ষণ মোটামুটি ফুল না গাছে আসছে, হ্যাঁ, ততদিন মোটামুটি চলবে। কারণ আমি যত ডাল বার করতে পারবো তত গাছে আমার ফুল আসবে। যদি একটা ডালকে ছেড়ে দিই, সেই ডালটা এখনই লম্বা হয়ে যাবে। নভেম্বর থেকে পুরোপুরি ফুল ব্লুমিং স্টার্টটা হয়। আর 2 মাসে মোটামুটি একটা ডালকে যদি ছেড়ে দিই এরকম বড় হয়ে যাবে। সে তো বটে। তার জন্য যতক্ষণ না মোটামুটি ফুল আসছে, মানে পিঞ্চিংটা করে যেতে হবে। বেশ। আর এই গাছে কি এখন ফুল আসছে? হ্যাঁ, এখন এরকম অল্প বিস্তর কিছু কিছু গাছে ফুল আসছে। যেমন ওইদিকে স্পেকট্রামটা যেমন গাছ ভর্তি ফুল চলে এসেছে, আমি কেটে দিয়েছিলাম গাছটা। তার আগেও ফুল আসছিল, আমি কেটে দেওয়ার এই স্পেকট্রামটা একটা খুব ভালো ভ্যারাইটি, সারা বছরই ফুল দেয়। আচ্ছা, ঠিক আছে, মানে ফুল গন্ধ হয় না, আমি দেখেছি এই জিনিসটা। তা এই ফুলগুলো কি গাছে থাকবে না কেটে দেওয়া হবে? ফুল আছে, ফুল হচ্ছে, কোনো ব্যাপার নেই। আমার হচ্ছে গাছটাকে শেপে রাখা, যদি কোনো ডাল বেরিয়ে আসে আমার সেটাকে কাটা। আচ্ছা, ফুল যেমন হচ্ছে আমি ফুলে কিছু করছি না, সেক্ষেত্রে আমার ডালটা জাস্ট মানে প্রুনিং করার কাজ। বেশ। এটা যেমন আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম ভিডিওতে। হ্যাঁ, তো এটা ওখান থেকে স্ক্রিনশট নিয়ে দর্শক বন্ধুদের দেখানো হবে। হ্যাঁ, গাছটা কতটা বুশি হয়ে গেল, কি ছিল আর কোন জিনিসটা কিভাবে বানানো হয়েছে। একটা স্টিক ছিল, মানে আলাদা জায়গায় ছিল, 3 রকম ডাল কেবলই পাতা অল্প কটা বেরিয়েছিল। এবং আমি আরেকটা জিনিস দেখিয়েছিলাম, সেই সময় পাতাটা কিন্তু ক্লোরোসিসের একটা সমস্যা ছিল, একটা সাদা ভাব ছিল। তো এইখানে সবাই পাতাটা দেখতে হবে, মানে আস্তে আস্তে কিন্তু কালারটা কিন্তু ঠিক চলে এসেছে, নর্মাল হয়ে গেছে। আমি কোনো রকম কোনো কিছুই স্প্রে করিনি এবং কোনো কিছু দিন আমি বলেছিলাম যে গাছটাকে জাস্ট জলটা সমস্যা হচ্ছিল, জলটাকে মেনটেন করে করে রাখছিলাম। এখন তার রেজাল্ট এখানেই সবাই দেখতে পাচ্ছে একদম। যদি ওই ফটোটাও দেওয়া হবে, পার্থক্যটা সবাই বুঝতে পারবে দেখে এই জিনিসটা। এই যে গাছটা তোমাদের দেখাচ্ছি, বেশ কিছুদিন আগে যে বোগেনভিলিয়ার উপরে যে ভিডিওটা করা হয়েছিল, হ্যাঁ, সেই ভিডিওতে দেখা যাচ্ছিল যে গাছটা কিন্তু আমি যেভাবে দেখাচ্ছিলাম যে ছোট গাছ আমি কিভাবে ভুসি করি, তো সেই গাছের ডালটা কিরকম ছিল একটা স্ক্রিনশট পাশে স্ক্রিনে দেওয়া হচ্ছে, তোমরা ভালো করে দেখো। আর আজকে গাছটা তুমি দেখো, এটা আজকের তারিখ হচ্ছে কত তারিখ? আজকে এটা তো সেপ্টেম্বরের শেষ সপ্তাহ চলছে, আজকে হচ্ছে সেপ্টেম্বরের 25 তারিখ 25 তারিখ হচ্ছে। আগে ভিডিওটা ডেটটাও সেখানে মেনশন করা হবে যে ওই ডেট আর এই ডেটের মধ্যে এত তাড়াতাড়ি গাছটা কিভাবে ভুসি করা হলো। এটা দেখানোর জন্য আমি কেন বলছি দর্শকদের যে গাছকে সবসময় ছোট থেকে যদি দেখভাল করা হয় ঠিকভাবে, আর ছোট থেকেই তাহলে মাল্টিপল ব্রাঞ্চ যদি আমি বার করতে পারি, তবেই কিন্তু একটা সময় পরে কিন্তু গাছে একটা সুন্দর শেপ তৈরি হবে। অনেকে ভয় পায় গাছে ডাল কাটতে, অনেকে কি বলবো যে একটা নার্ভাস ফিল করে যে কি হবে গাছ যদি মারা যায়। আজকে তোমাদের সামনে একটা আমি গাছ প্রুনিং মানে কেটে ডাল আমি হার্ড প্রুনিং করে দেখাচ্ছি। তো সেই জন্য একটা গাছ রেখে দেওয়া হয়েছে, আমি অনেকদিন আগে করতাম, কিন্তু দর্শক বন্ধুদের এটা দেখানোর জন্যই আমি একটা গাছকে রেখে দিয়েছি। আজকে আমি সেটা দেখাবো যে কীভাবে আমি প্রুনিংটা করি, কোন জায়গা থেকে আমি কাটি, এবং মানে সেটা কেমন গাছের ওপরে আমি কাটি, সে ছোটো বড়ো এই ছোটো গাছের আমি কোন জায়গা থেকে কাটি। তো সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা। বেশ, মানে এই গাছটার মতনই শেপ হয়ে যাবে একদম। মানে এই গাছটা কেমন ছিল আর এই গাছটা যে বুশি হয়ে গেল, এটাই কিভাবে করা হয়
সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবে দিব্যেন্দু। বেশ, তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমি ছোট গাছেই প্রুনিংটা করি। তো যেহেতু অনেকের একটা ভয়, অনেকের একটা মানে নার্ভাস ব্যাপারটা কাজ করে, তো সেটা দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করা হচ্ছে এবং এই গাছটা আমি রেখে দিয়েছি। তো সবার আগে কী করতে হবে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোজেন পারঅক্সাইড, এটা যে আমি স্যানিটাইজ করবো। তো তোমরা যে কোনো স্যানিটাইজার দিয়েও ইউজ করতে পারো সেই ক্ষেত্রে। এখন দেখছো আমার কটনটা আমার এই মুহূর্তে কাছে নেই, তো আমি এইভাবে করেই করে নিচ্ছি। তাই তো, স্যানিটাইজ না করলে ফাঙ্গাসের একটা আক্রমণ করতে পারে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। যখন হবে তখন চোখের সামনে গাছটা মরে যাবে, কিছু করার থাকবে না। যে কারণে এটা একটা প্রিকশনারি মেজার নেওয়া হচ্ছে। এবার আমি এখানে দেখাচ্ছি এটা কি ভ্যারাইটির গাছ। এটা আসলে আমি যখন নিয়ে এসেছিলাম ভ্যারাইটিটার নাম আমি জানি না। তো অনেকটা ডক্টরাও যেরকম হয় ফুলটা, ভেতরে কি সুন্দর লালের মধ্যে একটা সাদা কিংবা হলুদের একটা যে ফুলটা যেটা হয় শুকনো, এটা লাল হয়, লালের মধ্যে একটা হলুদ রঙের ফুল হয়। আচ্ছা, তো যেটা দেখতে খুব সুন্দর লাগে। ইমাজিন করে যদি আমি দেখি যে গাছটা যে একটা ম্যাচিওর গাছে ফুলটা যখন ফুটবে না, মানে একদম একটা হাইলাইটেড একটা ব্যাপার এসে দাঁড়াবে। তাই তো, মানে বাছাই করে নেওয়া গাছ, সেই জন্যই একটা নেয়া, সেই হিসেবে বাছাই করে নেয়া। এবার আমি তোমাকে দেখাই যে এখানে নিচে একটা ডাল বেরোচ্ছে, ঠিক আছে? তো আমাকে গোড়ার ডাল রাখা যাবে না, কারণ গোড়ার ডাল রাখলে কিন্তু ওপরে কিন্তু আমার গ্রোথটা কিন্তু কমে যাবে। তো আমাকে এই গোড়ার ডালটা এখান দিয়ে কেটে দিতে হবে, ঠিক আছে? তো গোড়ার ডাল কেটে দিলাম। আমি এইখান থেকে আমি রাখতে পারি, ঠিক আছে, কিংবা আমি এখান থেকেও রাখতে পারি। তো আমি এখান থেকে যদি আমি রাখি তাহলে এখান থেকে এখানে একটা মাল্টিপল ব্রাঞ্চ এখান দিয়ে আসছে। এবার আমি এখানটায় কি করব, এইখানটায় আমি এই জায়গাটা থেকে আমি কেটে দেবো, কারণ এইটা একটু ডালটা নরম আছে, দুর্বল আছে। আচ্ছা, তো আমি এইখানটায় ডালটা আমি কেটে দিলাম। আবার এখানটায় আমি ঠিক এই জায়গাটায় আমি ডালটা কাটবো, এখানটায় আমি ডালটা কেটে দিলাম, ভালো করে দেখো। আর এইখানে যে ডালটা বেরোচ্ছে আমি এইখানটায় জাস্ট পিঞ্চিং করব, কোথাও যাবে হার্ড, কোথাও যাবে সফট। তো এইভাবে করে জিনিসটা করতে হবে। এটা গেল। এইবার আমি এই জায়গাটায় কি করব, এইখান দিয়ে যেহেতু বেরোচ্ছে আমি এই জায়গাটায় এইখান দিয়ে কেটে দেবো এই ডালটা। আচ্ছা, এবং এই জায়গাটা থেকে আমি এইখান দিয়ে কেটে দেবো। এই হচ্ছে আমার গাছের স্ট্রাকচার থাকলো আপাতত, হার্ড প্রুনিং যাকে বলে। হার্ড প্রুনিং। এবার এইখান দিয়ে দেখো ব্রাঞ্চ বেরোচ্ছে, আমার দরকার হচ্ছে এই যে এই ব্রাঞ্চগুলো আমার দরকার, আমাকে এই ব্রাঞ্চগুলো বড় করতে হবে। এই যে এই নোটগুলোতে আজকে কি হয়েছে, এই রেন বার্নের জন্য নষ্ট হয়ে গেছে, এই যে কালো কালো হয়ে গেছে। তো আমার এইখান দিয়ে ব্রাঞ্চটা বেরোবে, আমি এইখান থেকে গ্রোথটাকে আটকে দিলাম। তো আমার দরকার হচ্ছে এইখান থেকে ব্রাঞ্চ দরকার। তো তারপরেই কিন্তু একটা শেপ আসবে, যেটা ঠিক এইভাবে করে এই গাছটা যেভাবে বানানো হয়েছে একই পদ্ধতিতে। তাহলে তোমরা ডিফারেন্সটা দেখলে বুঝতে পারবে একদম। এটা দেখানোর জন্যই আমি আজকের ভিডিওটা বানানো, এবং এটা করে অবশ্যই ফাঙ্গিসাইডটা ইউজ করতে হবে এই জায়গাটায় করে। আমি এখানে ব্যবহার করছি কসমিক 720, যেখানে আছে মেটাক্সিল 8% আর ম্যানকোজেব 64%। আচ্ছা, এই আম গাছের জন্য বা ধসা যেটাকে বলা হয়, ধসা রোগ কিংবা এই যে রেনবার্ন এফেক্ট হলে খুব ভালো কাজ করে। এরকম সাফও ইউজ করা যায়। তো আমি সব রকম ফাঙ্গিসাইড একটু ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি, খুব বেশি ইউজ করি না। যতক্ষণ না আমার গাছের সমস্যা দেখা দেয় ততক্ষণ আমি ফাঙ্গিসাইড ইউজ করি না, কারণ বেশি ফাঙ্গিসাইড ইউজ করলে গাছেরও কিন্তু ক্ষতি, সেক্ষেত্রে তো সমস্যা হলে তখনই করা উচিত। আর তাছাড়া প্রয়োজন নেই, শুধু গাছকে স্নান করালেই গাছ খুব ভালো থাকে। তো এটা আমি জাস্ট এরকম হাতে করে নিলাম, এখানে আমি কাটা অংশগুলো লাগিয়ে দেবো। স্কিপ করলে চলবে না এই প্রক্রিয়াটি। তো এটাকে স্কিপ করলে হঠাৎ করে যদি আজকে বৃষ্টি আসে তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, এই বৃষ্টির জলটা এখানে পড়লেই কিন্তু এই ডালটা আস্তে আস্তে কিন্তু পচতে শুরু করবে, দিয়ে ডাইব্যাক নিয়ে নেবে। ঠিক, তো সেটা গাছের জন্য অবশ্যই ক্ষতি। আমার এখানটায় গাছটাকে সুস্থভাবে রাখতে হবে, যাতে নিচে যাতে নোটগুলোতে এফেক্ট না পড়ে, যাতে ডাইব্যাক না আসে গাছটায়। তো এইভাবে করে জাস্ট আমি গাছটা এইভাবে করে রেখে দিলাম। এবার কি খাবার আমার এখন, আমি এখানটায় আমি জাস্ট ভার্মি কম্পোস্ট কিংবা পুরনো গোবর সার, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে গোবর সার, একদম পুরনো গোবর সার আমার মাটিতে এইভাবে দেওয়া আছে। এছাড়া আমি আর কিচ্ছু দিই না, এটাই আস্তে শুধু জলটাকে মেনটেন করি। এবার গাছের গ্রোথ আপনি এরকম মোটামুটি দিন 20-এর মধ্যে গাছের রূপটাই চেঞ্জ হয়ে যাবে। ঠিক, তো আবার আমি এরপর আবার পিঞ্চিং করব। তো এই পিঞ্চিং প্রুনিং এই প্রসেসটাই আমাদের বারবার করে যেতে হবে, তাহলে কিন্তু একটা গাছে সুন্দর শেপ দেওয়া যাবে। এই যে তো তোমাদের সামনে যে গাছগুলি রয়েছে ম্যাচিওর গাছ, দেখো কত সুন্দর শেপ দিব্যেন্দু দিয়েছে। ফর্মুলা একই,
কোনো জটিলতা নেই, কোনো রাসায়নিকের বালাই নেই। এটা একটা দেখাই। হ্যাঁ, এটা কি ভ্যারাইটি? তোমার বাড়িতেও আছে। এটা হচ্ছে রয়্যাল ডুফাইন। আচ্ছা, যত সম্ভব রেড বা অরেঞ্জের মধ্যে কোনো একটা ভ্যারাইটি হবে। বুশি হয়ে গেছে, ছোট গাছ। এবং এই গাছটাও তাই। এই গাছটা যেভাবে আমি ডাল এনেছিলাম সেই ডালটা খুব টেরাবেঁকা ডাল ছিল। এটাকে মানে প্রুনিং করে মানে একটা গোছালো শেপ করা খুব কঠিন ছিল সেই জায়গাটা। তবু চেষ্টা করেছি যাতে আস্তে 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 সেটাকে একটা আলাদা রূপ দেয়। কেন একদিনের বিষয় এগুলো নয়, এগুলো অনেকটা সময়ের ধৈর্যের একটা ব্যাপার। কেন গাছ সবসময় যে আমি মনের মতন যে আমি ডাল পাবো এরকম কোনো কথা নয়। তো সেটাকে মনের মতন বানিয়ে নিতে হবে, বারবার দেখতে হবে। ওই করতে করতে হাতে কলমে করতে করতেই মানুষ সবাই শিখে যায়। আমারও সেভাবে শেখা। এবং নিজের মতন করতে করতে আমি একটা ভেবে নিয়েছি যে আমাকে একটা স্ট্রাকচার, রাউন্ড স্ট্রাকচার নিতে হবে। ঠিক, তো আমাকে ভেবে নিতে হবে কোন ডালটা বেড়ে যাচ্ছে সেটাকে গ্রোথ কমাতে হবে। এইখানে ছোট ডাল থাকছে তাহলে এটাকে বাড়াতে হবে। তো এইভাবে করে একটা সময় সাপেক্ষের ব্যাপার। ঠিক, তো এখানে আরেকটা গাছ দেখাই আমি। এবছরে নতুন একটা বানানো আমার একদম ওই মাল্টি গাছটা রয়েছে, ফায়ার ফ্লেম রুবি, সেখান থেকে একটা গুটি কলম করে ফায়ার অপলটা বানানো হয়েছে। বাহ! তো এটা যেমন অটোমেটিক এটা নিজে থেকেই বুশি হয়, এটাকে জাস্ট হালকা একটু মেনটেন করে শেপ মেনটেন করা। এটাকে বেশিরভাগ বলতে গেলে হার্ড প্রুনিং এটা কমই হয়, এটা সফট প্রুনিং হয়। এক একটা গাছে এক রকম ব্যাপার থাকে। এবং এটাকে একটা মানে কি বলবো, জাস্ট একটু সুতো বেঁধে দিলাম কিংবা হয়তো স্টিক পুঁতে দিলাম, যে যেভাবে করে তো সেভাবে করে একটা সুন্দর কিন্তু শেপ কিন্তু ছোট থেকে দেওয়া যায়। আমি এইভাবে করে চেষ্টা করছি যাতে খুব কম সময়ের মধ্যে একটা সুন্দর বুশি গাছ তৈরি হয়। ফায়ার অপল একটা খুব সুন্দর একটা ভ্যারাইটি। ব্যাস এইটুকুই দর্শক বন্ধুদের দেখানো বলা। আজকের আপডেটটা এইটুকু। আবার নেক্সট ভিডিওতে আবার 15 দিন পরে দেখবো আজকে এসে আর কি, মানে ছাদে কি অবস্থা হয়েছে। অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করো, পাশে থাকো এবং কমেন্ট করে বলো যে তোমাদের কতটা কি বিষয়টা কতটা ইনফরমেটিভ লাগলো। এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে তোমরা জিজ্ঞাসা করতে পারো, তোমাদের যথাযথভাবে সেইভাবে হেল্প করা হবে। তো আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।